তেহরান শহরটি যেন ফিরে পেয়েছে তার হারানো ছায়া। বোমার শব্দে কেঁপে ওঠা রাতগুলো পেরিয়ে আবার বাজছে রুটিনের ঘড়ি। আবারও ভোরবেলা রাজপথে শোনা যাচ্ছে গাড়ির শব্দ। চা বিক্রেতার দোকান সাজাচ্ছেন, তরুণেরা ক্যাফের টেবিলে বসছেন, অফিস মুখো মানুষে। তবে চোখে যেন ধোঁয়াটে ভয়। 12 দিনের ভয়াবহ যুদ্ধ আর টানা বোমা হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা যেন এক শ্বাস ফেলার সুযোগ। কিন্তু তেহরানে ফিরে আসা হাজারো মানুষের মনে প্রশ্ন, এই শান্তি টিকবে তো? আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলায় অন্তত 610 জন ইরানি নিহত হন, যাদের 90% বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও অন্তত 1481 জন। রাজধানী তেহরান সহ আল বোর্জ, ইস্পাহান, ফার্স, কেরমানশাহ ও পূর্ব আজারবাইজান প্রদেশে হামলা হয়। 26 বছর বয়সী ছাত্রী সাবা একা থাকতেন রাজধানীর একটি ভাড়া ফ্ল্যাটে। যুদ্ধ শুরুর প্রথম দিকে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছিলেন, চাকরি, বাজার, ক্যাফে। কিন্তু রাত নামলেই শুরু হতো বিমান হামলা আর সাইরেনের শব্দ। একসময় বুঝে গেলাম বাস্তব, ছাড়তে হবে শহর, বললেন আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে। সব বন্ধ, ক্লাস, অফিস, বন্ধুরা একে একে শহর ছাড়ছে। তখনই বুঝলাম আমাকেও চলে যেতে হবে। নিকাও ফিরেছেন যুদ্ধবিরতির দিনই। যুদ্ধ শুরু হলে আশ্রয় নিয়েছিলেন আত্মীয়দের সঙ্গে। সেখানে ঘর ভাগ করে নিতে হয়েছিল 11 জনের সঙ্গে। নিজের ঘরে নিরাপত্তা কতটা প্রিয় ছিল সেটা বুঝেছি তখন। ফিরেই মনে হলো ঘর মানে স্বর্গ। কিন্তু সবার জন্য এই ফিরে আসা সুখের ছিল না। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ কেওয়ান শাকের জানান, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তার বাড়িতে আঘাত হানে। ভাগ্যক্রমে একটি বোমা বিস্ফোরণ হয়নি, কিন্তু জানালা, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব ভেঙে পড়ে। এই যুদ্ধের মূল্য শুধু ধ্বংস নয়, স্মৃতি, ভালোবাসা, নিরাপত্তা সবকিছু কেড়ে নেয়। কণ্ঠে ভার নিয়ে বললেন শাকের, আমি যুদ্ধকে ঘৃণা করি। যুদ্ধবিরতির পরও আতঙ্ক থেমে থাকেনি। ইরান বলছে ইসরায়েলের যুদ্ধবিরতির পরও হামলা চালিয়েছে, এমনকি কুখ্যাত এভিন কারাগারে। আর ইসরায়েল দাবি করছে তারা যুদ্ধবিরতির মধ্যেও ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তেহরান আবার হাঁটছে, কিন্তু মাথার উপর ছায়া। যুদ্ধ থেমেছে, অথচ যুদ্ধ শেষ হয়নি। শহর চলছে, মানুষ বাঁচছে, কিন্তু কেউ জানে না কাল সকালটা সত্যিই শান্তির হবে কিনা।